হ্যালো সবাই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ বানাবো আমি পুচকা। আমার বোন এসে বলেছে পুচকা খাবে, তার জন্য আজ বানাবো বাড়িতে পুচকা। তোরা ভাতিজি ভাগ্নি সবাই এসেছে পুচকা খাওয়ার জন্য। চলো তাহলে আমি পুচকা বানানো স্টার্ট করি। তোমরা পাশে থাকবে, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। চলো তাহলে বানানো স্টার্ট করি। এখানে আমি আলু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তারপর আমি তেঁতুলটাকে অল্পক্ষণ ভিজে রেখেছিলাম। তারপরে তেঁতুলটাকে আমি অল্প জল এড করে ভালো করে বানাবো। এখানে আমি কড়াইতে বসিয়ে এখানে তেল দিয়ে আমি ফুচকাটাকে ভেজে নিব। কি সুন্দর কালার লাল লাল করে ভেজবো। ভাজাগুলো তুলে নেব। সবগুলো তুলে এখন আবার কড়াইতে আবার বাকিগুলো দিয়ে দেব। এরকম করে করে সবগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখানে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলো সব নামিয়ে নেব। বাকি ফুচকাগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, লেবু কেটে রেখেছি। এটা পরে আমি বানাবো, কাটবো ভালো করে। এখন চলো তেঁতুলের জল বানানো স্টার্ট করে দিই। এখানে আমি প্রায় 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতো মরিচের গুঁড়ো, তারপর স্বাদ পরিমাণ নুন দিয়েছি। তোমরা চাইলে মরিচের গুঁড়ো বেশি খেলে, তোমরা ঝাল খেলে তোমরা একটু ঝাল এড করতে পারো বেশি করে। কারণ আমার ভাগনা ভাগ্নিগুলো ঝাল কম খায়, তার জন্য ঝালটা কম করে আমি দিয়েছি। এখানে আমি এখন লেবুগুলো কেটে রেখেছিলাম, রসগুলো এখানে লেবুর রসগুলো এখানে দিয়ে দেবো। তারপর দেব তোমার ধনিয়া পাতা। তারপর দেব কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজগুলো দেব। এখানে দেবো তো অল্প চিলি ফ্লেক্স। প্রায় আমার তেঁতুলের জল বানানো হয়ে গিয়েছে। এখানে আমি আলু সিদ্ধ করেছিলাম, ওই আলুগুলো সব ছুলে নিই, এখানে পাকলাগুলো ছুলে নিই। এখানে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এখন আমি তার উপর দেবো ধনিয়া পাতা দেব কুচি। তারপর দেবো তোমার একটু সামান্য পরিমাণ নুন। তারপর দেবো একটু সামান্য জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দেবো একটু। আর দিব এখানে শুকনা মরিচ ভেজেছিলাম, ওটা দিয়ে দেবো। তারপর দেবো চাট মশলা দেবো অল্প। এখন দিব তোমার তেঁতুলের জল বানিয়েছিলাম, এখান দিয়ে 2 চামচ তেঁতুলের জল দিয়ে দিব আলুর উপরে। আলুটাকে ভালো করে মেখে নেব। এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব অল্প। দেখো আমার প্রায় ফুচকা বানানো হয়ে গিয়েছে। এখন আমি খাবো সবাই মিলে একসাথে। এখন আমি ভাগনা সবাইকে দিচ্ছি একটা একটা করে ফুচকা বানিয়ে। কে কে ফুচকা খাবে চলে আসো। দেখো ওরা হাত এখন খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। দেখো এখন সব মুখে ঢুকাবে একটা একটা করে। আমি বলছি কেমন হয়েছে বল, তারপর ওরা বলবে, হাত দিয়ে বলবো মজা হয়েছে একদম। যদি আমার ভিডিও তোমার ভালো লাগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। কালকে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।